তুমি কি কখনো ভেবেছো একজন মানুষ যার নাম শুনলে সমুদ্রের ঢেউ পর্যন্ত থেমে যেত, যার ভয়ে রাতের অন্ধকারও আরো ঘন হয়ে উঠত, সেই মানুষটাই একদিন নিজের চোখের পানিতে ডুবে যাবে? তুমি কি জানো সেই মানুষটা কে? তার নাম পিনিক বাবা। সমুদ্রের ধারে এক নির্জন উপকূল, যেখানে দিনের আলোতেও মানুষ একা যেতে ভয় পায়, আর রাত নামলেই সেখানে রাজত্ব শুরু হয় অন্ধকারের। সেই অন্ধকারের বুক চিরে ভেসে বেড়াতো 3টি নৌকা, 3 দল ডাকাত, আর তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে নীরব, সবচেয়ে রহস্যময় ছিল পিনিক বাবা। তার চোখে ছিল আগুন, কিন্তু সেই আগুনের নিচে লুকিয়ে ছিল এক গভীর শূন্যতা, এক হারিয়ে যাওয়া অতীত। ছোটবেলায় সে এমন ছিল না। তার মা তাকে কোলে নিয়ে কুরআনের আয়াত শোনাতেন, বলতেন, বাবা, মানুষ যত বড়ই হোক আল্লাহর কাছে সে ছোট, আর যে আল্লাহকে ভয় করে সে কখনো পথ হারায় না। কিন্তু সময় বদলালো, ক্ষুধা তাকে কাঁদালো, মানুষের অবহেলা তাকে কঠিন করে দিল। একদিন সে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে বলেছিল, এই দুনিয়ায় ভালো হয়ে কিছু পাওয়া যায় না। আর সেই দিন থেকেই শুরু তার অন্ধকার যাত্রা। ধীরে ধীরে সে হয়ে উঠল সমুদ্রের আতঙ্ক। তার সঙ্গে যোগ দিল করিম আর সোহেলের দল। 3 দল এক হয়ে শহরে যেত রাতের অন্ধকারে। নৌকার শব্দ ঢেউয়ের সাথে মিশে যেত। তারা হানা দিত ধনী লোকদের বাড়িতে, কেড়ে নিত সবকিছু। মানুষের কান্না, আর্তনাদ তাদের থামাতে পারত না। কিন্তু আশ্চর্যের বিষয়, পিনিক বাবা কখনো হাসত না। লুটের মাল হাতে নিয়েও তার চোখে থাকত অদ্ভুত শূন্যতা, যেন কিছু একটা তাকে ভেতর থেকে ডেকে যাচ্ছে। এক রাতে তারা আগের মতোই শহরে গেল। সবকিছু লুট করে ফিরছিল, তখন আকাশে ফজরের আলো ফুটতে শুরু করেছে। হঠাৎ দূরে ভেসে এলো আজানের সুর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঢেউয়ের শব্দ থেমে গেল, যেন বাতাসও নীরব হয়ে শুনতে লাগলো। পিনিক বাবার হাত কেঁপে উঠল, তার চোখ স্থির হয়ে গেল দূরের অন্ধকারে। তার সঙ্গীরা কিছু বুঝতে পারল না। করিম বলল, কি হয়েছে বাবা? কিন্তু সে কোনো উত্তর দিল না। তার মনে পড়তে লাগলো সেই ছোটবেলার দিনগুলো, মায়ের কণ্ঠে আজান, সেই নরম হাত, সেই ভালোবাসা। তার বুকের ভেতর কেমন একটা মোচড় দিয়ে উঠল। সে হঠাৎ চিৎকার করে উঠল, চুপ করো সবাই। সবাই থেমে গেল। নৌকায় নেমে এলো অদ্ভুত নীরবতা। পিনিক বাবা চোখ বন্ধ করে শুনতে লাগলো আজান। তার গাল বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা পানি। সে নিজেও বুঝতে পারল না এটা কি সমুদ্রের পানি নাকি তার নিজের চোখের জল। সেই রাতের পর থেকে সে বদলে যেতে শুরু করলো, কিন্তু কেউ সেটা বুঝতে পারল না। পরের রাতে আবার তারা শহরে গেল। এবার তারা ঢুকলো এক বড় বাড়িতে। দরজা ভেঙে যখন ভেতরে ঢুকলো, তখন তারা থমকে গেল। ঘরের ভেতর বসে একজন বৃদ্ধ কুরআন তিলাওয়াত করছেন। তার কণ্ঠ এত মায়াবী, এত শান্ত, যেন অন্ধকারের ভেতর আলো জ্বলে উঠেছে। করিম ফিসফিস করে বলল, এই বুড়া এখনো জেগে আছে। সোহেল হেসে উঠল, কিন্তু পিনিক বাবা চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখে আবার সেই অদ্ভুত পরিবর্তন। বৃদ্ধ লোকটি মাথা তুলে তাকালেন। তার চোখে কোনো ভয় নেই। তিনি শান্ত কণ্ঠে বললেন, তোমরা যা নিতে চাও নিয়ে যাও, কিন্তু একটা কথা শুনে যাও। ডাকাতরা অবাক হয়ে তাকিয়ে রইল। তিনি ধীরে বললেন, এই দুনিয়ার সবকিছু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে যা থাকবে সেটাই আসল। কথাগুলো যেন তীরের মতো গিয়ে লাগলো পিনিক বাবার হৃদয়ে। তার বুক ধকধক করতে লাগলো। সে এগিয়ে গেল, কিন্তু তার পা কাঁপছিল। বৃদ্ধ আবার তিলাওয়াত শুরু করলেন। সেই সুর, সেই শব্দ যেন তার ভেতরে জমে থাকা অন্ধকার ভেঙে দিচ্ছে। পিনিক বাবার চোখ ভিজে উঠল। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। তার সঙ্গীরা লুটপাট শুরু করলেও সে কিছুই নিল না, শুধু দাঁড়িয়ে রইল, যেন সে নিজের সাথে লড়াই করছে। তার মনে হচ্ছিল কেউ তাকে ডাকছে, কেউ বলছে, ফিরে আয়, এখনো সময় আছে। কিন্তু সে পারছিল না। সে ফিরে গেল নৌকায়। সারা পথ সে একটাও কথা বলল না। সমুদ্রের ঢেউ যেন আজ অন্যরকম লাগছিল। আকাশের তারা যেন তাকে দেখছিল। তার বুকের ভেতর অদ্ভুত এক কষ্ট জমে উঠল। সে বুঝতে পারছিল তার ভেতরে কিছু একটা ভেঙে যাচ্ছে, কিছু একটা জন্ম নিচ্ছে, কিন্তু সে জানে না সেটা কি। শুধু জানে সে আর আগের মতো নেই। সেই রাতের পর পিনিক বাবা আর আগের মতো থাকলো না। তার চোখের ভেতর যেন সবসময় একটা অদ্ভুত অস্থিরতা ঘুরে বেড়াতো। সে আগের মতো চিৎকার করতো না, নির্দেশ দিতেও তার কণ্ঠে সেই কাঠোরতা থাকতো না। করিম আর সোহেল প্রথমে বিষয়টা বুঝতে পারেনি। তারা ভেবেছিল হয়তো কোনো বড় পরিকল্পনা করছে সে। কিন্তু দিন যত যাচ্ছিল, পিনিক বাবার নীরবতা তত গভীর হচ্ছিল। রাত হলে সে একা সমুদ্রের ধারে বসে থাকতো, ঢেউয়ের দিকে তাকিয়ে থাকতো, যেন প্রতিটা ঢেউ তাকে কিছু বলতে চাইছে। সেই আজানের
সুর আর সেই বৃদ্ধের কণ্ঠ তার কানে বারবার ফিরে আসতো। এই দুনিয়ার সব কিছু একদিন শেষ হয়ে যাবে। কথাটা তার বুকের ভেতর আগুনের মতো জ্বলছিল। এক রাতে করিম এসে বলল, বাবা তুমি বদলাইতেছ, এইভাবে চললে দল টিকব না। পিনিক বাবা ধীরে তার দিকে তাকালো। সেই দৃষ্টিতে আর আগের ভয় ছিল না, ছিল ক্লান্তি, ছিল অজানা এক ব্যথা। সে কিছু বলল না, শুধু চোখ ফিরিয়ে নিল। কিন্তু সোহেল রেগে উঠল, আমরা কি এসব কথা শোনার জন্য এই পথে নামছি? তুমি যদি দুর্বল হও আমরা কিন্তু থামব না। পিনিক বাবা আবার ধীরে বলল, তোমরা যা ইচ্ছা করো। তার কণ্ঠ এত শান্ত ছিল যে সবাই অবাক হয়ে গেল। এই মানুষটাই কি সেই পিনিক বাবা যে একসময় চোখের ইশারায় মানুষ মেরে ফেলত? সেই রাতেই তারা আবার শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু এবার পিনিক বাবা চুপচাপ নৌকার পেছনে বসে রইল। তার চোখে কোনো আগ্রহ নেই। শহরে গিয়ে করিম আর সোহেলের দল আগের মতোই লুটপাট শুরু করলো। কিন্তু পিনিক বাবা ঢুকলো না কোনো ঘরে। সে একা একা হাঁটতে লাগলো অন্ধকার গলিতে। হঠাৎ সে সেই একই বাড়ির সামনে এসে দাঁড়ালো যেদিন বৃদ্ধ লোকটাকে দেখেছিল। তার বুক কেঁপে উঠল। দরজাটা আধ খোলা, ভেতর থেকে আবারও ভেসে আসছে কুরআনের তিলাওয়াত। সে ধীরে ধীরে ভেতরে ঢুকলো। বৃদ্ধ লোকটি আগের মতোই বসে আছেন, যেন তিনি জানতেন কেউ আসবে। তিনি মাথা তুলে তাকালেন, পিনিক বাবাকে দেখে হাসলেন। সেই হাসি ছিল অদ্ভুত শান্তির। পিনিক বাবা কাঁপা কণ্ঠে বলল, আপনি ভয় পান না? বৃদ্ধ ধীরে বললেন, যে আল্লাহকে ভয় করে সে আর কাউকে ভয় পায় না। কথাটা শুনে পিনিক বাবার বুক কেঁপে উঠল। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বসে পড়ল বৃদ্ধের সামনে। তার জীবনে এই প্রথম সে কোনো মানুষের সামনে এভাবে বসল, মাথা নিচু করে, যেন সে আর সেই ভয়ঙ্কর ডাকাত নয়। সে বলল, আমি অনেক পাপ করেছি, অনেক মানুষের কান্না আমার কারণে। আমার জন্য কি কোনো পথ আছে? তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল, চোখ ভিজে উঠছিল। বৃদ্ধ লোকটি কোরআন বন্ধ করে তার দিকে তাকালেন, বললেন, যত বড় পাপই হোক আল্লাহর রহমত তার চেয়েও বড়। তুমি যদি সত্যি ফিরে আসতে চাও, দরজা এখনো খোলা। এই কথাটা শুনে পিনিক বাবার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে মাথা তুলে তাকাতে পারছিল না। তার মনে হচ্ছিল যেন সে ভেঙে পড়ছে ভেতর থেকে সম্পূর্ণভাবে। সেই সময় বাইরে হঠাৎ চিৎকার শোনা গেল। করিম আর সোহেলের দল ধরা পড়ে গেছে। শহরের মানুষ জেগে উঠেছে, চারদিকে হইচই। পিনিক বাবা চমকে উঠল। সে বাইরে বের হলো, দেখল আগুন জ্বলছে, মানুষ দৌড়াচ্ছে। তার সঙ্গীরা পালাতে গিয়ে ধরা পড়েছে, কেউ মার খাচ্ছে, কেউ সাহায্য চাইছে। করিম চিৎকার করে বলল, বাবা বাঁচাও। কিন্তু পিনিক বাবা থেমে গেল। তার পা আর এগোলো না। তার চোখে ভেসে উঠল সেই বৃদ্ধের কথা, এই দুনিয়ার সবকিছু একদিন শেষ হয়ে যাবে। সে দাঁড়িয়ে রইল দ্বিধায়। একদিকে তার পুরনো জীবন, তার দল, তার অপরাধ, আর একদিকে সেই নতুন পথ, সেই অজানা আলো। তার বুকের ভেতর যুদ্ধ শুরু হয়ে গেল। সে কি ফিরে যাবে সেই অন্ধকারে, নাকি ছেড়ে দেবে সবকিছু? তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে আকাশের দিকে তাকালো, তার ঠোঁট কাঁপতে লাগলো। বহু বছর পর সে প্রথমবার ফিসফিস করে বলল, আল্লাহ। এই একটি শব্দ উচ্চারণ করতেই তার বুক কেঁপে উঠল। মনে হলো যেন বহুদিন পর সে নিজের পথ খুঁজে পাচ্ছে। কিন্তু সেই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া সবচেয়ে কঠিন ছিল। তার সঙ্গীরা চিৎকার করছে, মানুষ তাদের মারছে, আর সে দাঁড়িয়ে আছে মাঝখানে, তার অতীত আর ভবিষ্যতের মাঝখানে। আর সেই রাতই ঠিক করে দেবে পিনিক বাবা কি চিরদিনের জন্য অন্ধকারে হারিয়ে যাবে, নাকি ফিরে আসবে আলোর পথে। সেই মুহূর্তে সময় যেন থেমে গেল। চারদিকে মানুষের চিৎকার, আগুনের আলো, আর তার বুকের ভেতর তীব্র কাঁপন। পিনিক বাবা দাঁড়িয়ে আছে দুনিয়ার মাঝখানে, একদিকে তার অতীত, অন্যদিকে তার অজানা ভবিষ্যৎ। করিম আর সোহেল চিৎকার করছে, বাবা আমাদের ফেলে যাইও না। কিন্তু তার পা আর এগোলো না। সে বুঝতে পারল এই পথ আর তার না। এই অন্ধকার আর তাকে ধরে রাখতে পারবে না। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। সে ধীরে ধীরে পেছনে ফিরে গেল। দৌড়ে গিয়ে আবার ঢুকে পড়ল সেই বৃদ্ধ লোকটির ঘরে। হাঁপাতে হাঁপাতে সে বসে পড়ল মাটিতে। তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল, আমি পারলাম না, আমি আর পারলাম না। বৃদ্ধ লোকটি তার দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, তুমি আজ সবচেয়ে বড় কাজটা করেছ, তুমি থেমে গেছো। এই কথাটা শুনে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে মাটিতে লুটিয়ে পড়ে কান্না করতে লাগলো। এমন কান্না যেখানে লুকিয়ে আছে বছরের পর বছর জমে থাকা পাপ, কষ্ট, অনুতাপ। তার কাঁধ কাঁপছিল, বুক ফেটে যাচ্ছিল। সে বারবার বলছিল, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি অনেক খারাপ, আমি অনেক অন্যায় করেছি। সেই কান্না যেন ঘরের দেয়াল পেরিয়ে আকাশে পৌঁছে যাচ্ছিল। বাইরে তখনও হইচই, কিন্তু তার ভেতরে শুরু হয়ে গেছে এক অন্য যুদ্ধের শেষ অধ্যায়। বৃদ্ধ লোকটি তার মাথায় হাত রেখে বললেন, কাঁদো,
আজ তোমার কান্নাই তোমার মুক্তি। অনেকক্ষণ পর পিনিক বাবা একটু শান্ত হলো। তার চোখ লাল, মুখ ভেজা, কিন্তু সেই মুখে আজ এক অদ্ভুত প্রশান্তি, যেন বহুদিন পর সে হালকা অনুভব করছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। আজানের সুর আবার ভেসে এলো, আল্লাহু আকবার। সে কেঁপে উঠল, কিন্তু এবার তার ভেতরে ভয় না, ছিল টান, ছিল ভালোবাসা। সে ধীরে উঠে দাঁড়ালো, বৃদ্ধ লোকটির সাথে মসজিদের দিকে হাঁটতে লাগলো। প্রতিটা পদক্ষেপে তার মনে হচ্ছিল সে তার পুরনো জীবনকে পিছনে ফেলে যাচ্ছে। মসজিদে ঢুকে সে প্রথমবার সিজদায় মাথা রাখল, আর সেই সিজদা ছিল তার জীবনের সবচেয়ে দীর্ঘ, সবচেয়ে সত্য সিজদা। তার চোখের পানি জায়নামাজ ভিজিয়ে দিল। সে ফিসফিস করে বলছিল, হে আল্লাহ, আমি ফিরে আসছি, তুমি আমাকে ফিরিয়ে নিও। সেই দিন থেকেই পিনিক বাবার নতুন জীবন শুরু হলো। সে সব ছেড়ে দিল, ডাকাতি, লুটপাট, সেই অন্ধকার জগৎ। সে থেকে গেল সেই উপকূলেই, কিন্তু এবার আর ভয়ঙ্কর ডাকাত হিসেবে না, বরং এক তওবাকারী মানুষ হিসেবে। সে মানুষের সাহায্য করত, যাদের ক্ষতি করেছে তাদের খুঁজে খুঁজে ক্ষমা চাইত। তার চোখে সব সময় পানি থাকত, কিন্তু সেই পানিতে এখন ভয় ছিল না, ছিল অনুতাপ আর ভালোবাসা। মানুষ অবাক হয়ে দেখত, এই কি সেই পিনিক বাবা যাকে একসময় সবাই ভয় পেত? সময়ের সাথে সাথে তার গল্প ছড়িয়ে পড়ল। মানুষ তাকে নতুন নামে ডাকতে শুরু করলো, তওবার মানুষ। কিন্তু সে সব সময় বলতো, আমি কিছু না, আমি শুধু আল্লাহর দয়া পেয়েছি। আর এক রাতে, ঠিক সেই সমুদ্রের ধারে যেখানে তার অন্ধকার জীবন শুরু হয়েছিল, সে বসেছিল একা, আকাশের দিকে তাকিয়ে। ঢেউগুলো আজ শান্ত, বাতাস নরম, তার চোখে আবার পানি। সে ধীরে বলল, হে আল্লাহ, তুমি আমাকে এতদিন সময় দিলে, অথচ আমি বুঝিনি। যদি কেউ এই গল্প শুনে থাকে, যদি কেউ এখনো পাপের পথে থাকে, তাহলে দেরি করো না, কারণ মৃত্যু দরজায় কড়া নাড়ার আগে তওবা করতে না পারলে তখন আর কোনো পথ থাকবে না। আজ আমি কাঁদি, কারণ আমি বুঝেছি, কিন্তু তুমি যেন দেরি না করো, ফিরে আসো, আল্লাহর কাছে ফিরে আসো। তার কণ্ঠ ভেঙে গেল, চোখের পানি গড়িয়ে পড়ল, আর সমুদ্রের ঢেউ যেন সেই কান্নার সুর বহন করে নিয়ে গেল দূরে, খুব দূরে, যেখানে হয়তো আরেকটা হারিয়ে যাওয়া হৃদয় অপেক্ষা করছে ফিরে আসার জন্য।